চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, পাশাপাশি ঢাকার পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে পরিচালনার দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। ডিসেম্বরেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, 2020 সালে চট্টগ্রাম বন্দর বিষয়ে একটি বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করা হয়। 6 মাস আগে পাওয়া তাদের প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বন্দরের কাঠামোগত সংস্কার ও অপারেশন হস্তান্তর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে লালদিয়া টার্মিনাল 30 বছরের জন্য এবং নিউমোরিং ও পানগাঁও টার্মিনাল 25 বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে যাবে। কনসালটেন্টের সুপারিশ অনুযায়ী বন্দরের ট্যারিফ বা মাশুলও বাড়ানো হয়েছে। সরকারি নথি অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামোটি বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন তথা আইএফসি এর প্রস্তাবিত কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়। আইএফসি পতেঙ্গা ও লালদিয়া টার্মিনালের কনসেশন চুক্তি তৈরি করেছে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ট্যারিফ সংস্কারের পরামর্শ দিয়েছে। সমালোচকদের অভিযোগ, নতুন কাঠামো বিদেশি অপারেটরদের বেশি সুবিধা দিচ্ছে। তবে সরকার বলছে, এতে দেশের বন্দর ব্যবস্থাপনা আধুনিক হবে এবং বৈদেশিক বিনিয়োগ বাড়বে। বিশেষজ্ঞদের মতে, বিদেশি অপারেটররা আসলে এর কয়েকটি ইতিবাচক প্রভাব পড়বে। আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা আসার পাশাপাশি বন্দরের কার্যকারিতা বাড়বে, বৈদেশিক বিনিয়োগ ও নতুন কর্মসংস্থান তৈরি হবে, রপ্তানি আমদানিতে সময় ও খরচ কমবে, সেই সাথে সরকারের রাজস্ব ও আন্তর্জাতিক সহযোগিতার অবস্থান শক্ত হবে। বর্তমানে পতেঙ্গা টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল RSGTI। খুব শিগগিরই ডিপি ওয়ার্ল্ড হাতে পেতে যাচ্ছে নিউমোরিং টার্মিনালের নিয়ন্ত্রণ, আর ডেনমার্কের এপি মোরাল মায়ারস্কো আগ্রহ দেখিয়েছে লালদিয়া টার্মিনালে। সরকারের দাবি, এই উদ্যোগে দেশের বন্দর ব্যবস্থাপনা আরও আধুনিক ও বিনিয়োগ বান্ধব হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী চুক্তিতে জাতীয় স্বার্থ ও কৌশলগত নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.